বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। অটোমেশন নিয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমরা গত ভিডিওতে বান্ডেল অটোমেশন কিভাবে করতে হয় শিখেছিলাম। আমি আজকের ভিডিওতে আরও ২টা স্ক্রিপ্ট আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফোল্ডারে ওপেন করে রেখেছি ইমেজ টু ভেক্টর স্ক্রিপ্ট। অর্থাৎ অনেকেই জেপিজি থেকে অটোমেটিক ভেক্টর করতে চাচ্ছেন। অর্থাৎ আপনি জাস্ট ইমেজের ফোল্ডারটাকে সিলেক্ট করে দিবেন, সেটা জেপিজি হতে পারে বা পিএনজি হতে পারে। দেন ওই ফোল্ডারের যত ইমেজ আছে, যতগুলো জেপিজি ফাইল আছে, পিএনজি ফাইল আছে, সবগুলোকে কনভার্ট করে আপনি সিলুয়েট করতে পারবেন, কনভার্ট করে আপনি টেকনিক্যাল ড্রয়িং করতে পারবেন, বা যে কোনো আপনি ট্রেসিং যে অপশনগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন একদম অটোমেটিক। সো এইটা আপনি কীভাবে করবেন এটা দেখাবো। দেন আমাদের এখানে 2টা স্টেপে কাজ করতে হবে। প্রথম হচ্ছে ইমেজ টু ভেক্টর করতে হবে, অর্থাৎ আমার যে কোনো জেপিজিকে ভেক্টর এআইতে কনভার্ট করতে হবে। অ্যান্ড দেন লাস্ট স্টেজ হচ্ছে ভেক্টর টু আর্টবোর্ড রেডি স্ক্রিপ্ট, এটাকে ইউজ করতে হবে। অর্থাৎ আপনি যে ফাইলটাকে ভেক্টর করলেন সেটাকে যথাযথ একটা আর্টবোর্ডের মধ্যে সেভ করতে হবে। অর্থাৎ আমরা জানি অ্যাডোবি স্টকে ফাইল আপলোড করতে গেলে 4000 বাই 4000 পিক্সেল আমরা সাধারণত আর্টবোর্ড সেট আপ করি, বা 4000 বাই 6000 পিক্সেল, বা আপনার যেই সাইজের আর্টবোর্ড লাগে আপনি আপনার ওই ভেক্টরে ট্রেস করা ইমেজগুলোকে আবার কিন্তু এই স্ক্রিপ্ট ব্যবহার করে আপনি যে কোনো সাইজের আর্টবোর্ডে সেভ করতে পারবেন। দেন আপনি মার্কেট প্লেসে ফাইলগুলোকে আপলোড করতে পারবেন। তো এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং অনেকের জন্য এই রেভলিউশনের ভিডিও হতে পারে। সো এইটা করার জন্য আপনাকে প্রথমে জেপিজি ফাইলগুলোকে একটা ফোল্ডারের ভেতরে নিতে হবে। ইমেজ টাইপের যে ফোল্ডারগুলো আপনি ডাউনলোড করলেন, কোপাইলট দিয়ে ইমেজ তৈরি করেন কিংবা হুইস্ক দিয়ে, যেটা দিয়েই করেন। সো ইমেজগুলোকে একটা ফোল্ডারের ভেতরে রাখার পরে ফোল্ডারের নাম দিবেন। দেখেন আমি এখানে জেপিজি নামে ফোল্ডারটি সেভ করেছি। দেন আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই ইন্টারফেসটা ওপেন করার পরে আপনি এখান থেকে ইমেজ টু ভেক্টর স্ক্রিপ্ট প্রথম যে ফাইলটা, আমি এখানে দেখেন 1 নাম্বার এবং 2 নাম্বার লিখে রেখেছি যেন আপনারা ভুল না করেন। অর্থাৎ 1 নাম্বার স্ক্রিপ্টটা আগে ব্যবহার করবেন, 2 নাম্বারটা পরে ব্যবহার করবেন। সো ইমেজ টু ভেক্টর স্ক্রিপ্ট যেইটা, এই স্ক্রিপ্টটাকে টেনে নিয়ে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভেতরে নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফোল্ডারটাকে চুজ করতে হবে, ইমেজ সোর্স ফোল্ডার। আপনার যেই ফোল্ডারে ইমেজ আছে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করতে হবে। এবং এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা দিচ্ছি, আপনি এখানে লার্ন উইথ কাউসার আমাদের স্ক্রিপ্ট এটা রেডি করা আছে, যার ফলে আপনি কিন্তু এখানে খুব সহজেই কিন্তু নির্ভুলভাবে কাজ করতে পারবেন। সো ইমেজ সোর্স ফোল্ডার এই চুজে ক্লিক করলে আপনি এই জায়গায়, আপনি যদি একটু, আমি নিচের দিকে আসি, যেহেতু আমার ডেস্কটপের মধ্যে ফোল্ডারটা আছে জেপিজি নামে, আমি জেপিজি ফোল্ডার, আমার ছবির ফোল্ডারটাকে সিলেক্ট করব এবং ওকে করে দিব। এখানে আমার ফোল্ডারটা সিলেক্টেড হবে। দেন তারপরে আমি এটাকে কি করতে চাই, 8GB মোডে আমি সিলুয়েট করতে চাই। ঠিক আছে, অবশ্যই আপনার এখানে 8GB মোড রাখবেন। সিএমওয়াইকে চাইলে আপনি সিএমওয়াইকেও করতে পারেন, বেটার হচ্ছে 8GB রাখা। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রেসিং প্রিসেট এখানে লেখা আছে। সো আমি যদি এখানে ক্লিক করি, ট্রেসিং করার জন্য অনেকগুলো অপশন এখানে আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আমরা এখন সিলুয়েট ব্যবহার করব। সো আমি সিলুয়েট ক্লিক করার পরে এখানে এক্সপান্ড রেস্ট ইমেজ নামে একটা অপশন আছে। এটা কি কাজ করে, এটাকে টিক মার্ক দেবেন। এটাকে যদি টিক মার্ক দেন, দেন আপনার ইমেজটাকে শুধু ভেক্টরে কনভার্ট করবে না, এটাকে একদম এক্সপান্ড করে ফেলবে। অর্থাৎ আমরা যে ম্যানুয়ালি ইমেজ ট্রেস করি, প্রথমে ছবিটা নেই, দেন ইমেজ ট্রেস অপশনে যাই, এরপরে সিলুয়েটে ক্লিক করি, করার পরে এটা জাস্ট ভেক্টর হয়, বাট আমরা কিন্তু তখন এক্সপান্ড করি না। এক্সপান্ড করার জন্য উপরে আবার একটা অপশন থাকে, ওইখানে ক্লিক করতে হয়। সো আপনি যদি এখানে এক্সপান্ডে ক্লিক করে দেন, তাহলে কি হবে, আপনার কমপ্লিট ভেক্টরটা এক্সপান্ড হয়ে একদম রেডি ফাইল থাকবে আর কি। সো আমরা এখানে টিকমার্কটা দিয়ে দিব। অ্যান্ড দেন আমি যদি এখন ওকে করে দিই, দেন আমার কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এখন এটা লোড নিবে, অ্যান্ড এটা নিজে নিজে একের পর এক ফাইলগুলোকে এখানে আনবে, অ্যান্ড দেন ইমেজ ট্রেস এক্সপান্ড করবে। সো আপনার এখানে আপনার কম্পিউটারের জিপিইউ যত ফাস্ট হবে, আপনার এই অটোমেশন কাজগুলো তত দ্রুত করবে, অ্যান্ড আপনি এইভাবে অনেক দ্রুত কাজ করে ফেলতে পারবেন। বিশেষ করে এখন যেহেতু অ্যাডোবি স্টকে অনেক বেশি ফাইল আপলোড করা যাচ্ছে না, আপনারা এইরকম অটোমেশন প্রক্রিয়াতে আপনারা স্ক্রিপ্টগুলো ব্যবহার করে বেশি ফাইল তৈরি করবেন এবং এগুলোকে বান্ডেলে কনভার্ট করবেন। সো তাহলে যেটা হবে, আপনারা অল্প ফাইলের মধ্যেই কিন্তু অনেক বেশি ডিজাইন আপনি অ্যাপ্রুভ করাতে পারছেন। এটা আপনার আর্নিংটা বাড়াতে পারে। সো এখানে আমাদের অটোমেটিক স্ক্রিপ্টের মাধ্যমে এখানে ইমেজ থেকে ভেক্টরে ডিজাইনগুলো কনভার্ট হচ্ছে। ইমেজ ট্রেস হওয়ার পরে আমরা দেখব এগুলো পারফেক্টভাবে ইমেজ ট্রেস হয়েছে কিনা।
সকল ইমেজ ভেক্টরে কনভার্ট হওয়ার পরে আপনার যখন ফাইলের কাজ শেষ হয়ে যাবে তখন নিচে দেখতে পারবেন এখানে কিন্তু ভেক্টর ট্রেসিংগুলো দেখা যাচ্ছে। আমরা যদি সরাসরি আমাদের ফোল্ডারটাতে চলে যাই, জেপিজি ফোল্ডারটা ওপেন করি, তাহলে এখানে আপনি ট্রেসড নামে একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের ভেতরে আপনার কিন্তু সবগুলোকে ভেক্টর করে ফেলছে। আমি যদি এখানে একটু ভিউ করে দেখাই প্রিভিউ প্যানে, সো প্রত্যেকটা শিলুইট কিন্তু একদম কমপ্লিটলি রেডি। এখন জাস্ট আপনাকে এটাকে আর্টবোর্ডে কনভার্ট করতে হবে। আমি দুই একটা ইমেজ ওপেন করে দেখাতে পারি আপনাকে। এটা যদি ওপেন করি, দেন আমরা এখানে দেখতে চাই শিলুইটটা পারফেক্টভাবে ঠিক আছে কিনা, আউটলাইনগুলো ঠিক আছে কিনা। জাস্ট ওপেন করার পরে আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেন আপনি এখানে দেখেন সবগুলোর আউটলাইন কিন্তু একদম পারফেক্ট আছে, একদম ঠিক আছে, এবং এটা সম্পূর্ণটাই একবারে ভেক্টর। আমরা এখানে চাইলে যে কোনো কালার চেঞ্জ করতে পারবো, ইউজ করতে পারবো। সো আপনারা এইভাবে কিন্তু ভেক্টরগুলোকে কনভার্ট করতে পারেন। সো কনভার্ট করার পরে লাস্ট স্টেজে আমাদের কাজ হচ্ছে এগুলোকে পরিপূর্ণ আর্টবোর্ডে প্রদান করা, অর্থাৎ আর্টবোর্ড সাইজটাকে ঠিক করে নিতে হবে। এ কারণে আমি সেকেন্ড যেই আমার স্ক্রিপ্ট ফাইলটি আছে ভেক্টর টু আর্টবোর্ড রেডি স্ক্রিপ্ট, এইটাকে ক্লিক করব। দেন আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে এটার যে ওপেন মেনু আছে এখানে আমি ছেড়ে দেবো। দেওয়ার পরে এইখানে আপনারা যে পপ আপ মেনুটা পাবেন, এখানে বেশ কিছু সেটআপ আছে, সেটিংস আছে। আমি যেই সেটআপগুলো সাজেস্ট করব আশা করি আপনারা সেগুলো ইউজ করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। সো প্রথমে আপনার সোর্স ফোল্ডারটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ফোল্ডার, কোন ফাইলগুলোকে আপনি এখন আর্টবোর্ডটাকে সাইজ মতো করতে চান। তাহলে আমি ব্রাউজ থেকে, সোর্স ফোল্ডার থেকে আমি ব্রাউজ থেকে গেলাম হচ্ছে আমার জেপিজি ফোল্ডারে। দেন যেগুলোকে আমি ইমেজ ট্রেসিং করলাম, শিলুইট করলাম, সেই ফোল্ডারটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। দেন এইগুলোকে কোন ফোল্ডারে সেভ করতে চাই, আমরা যেই ফোল্ডারে সেভ করতে চাই, আমি জেপিজির ভিতরে যে ইমেজ ট্রেস ফোল্ডারটা আছে, ট্রেস ফোল্ডারের ভেতরে আমি সেভ করতে চাই। দেন আমি ওকে করে দিলাম। দেন এই জায়গায় আপনারা ফিট আর্ট ওয়ার্ক রাখবেন এবং উইথ এবং হাইট কত রাখতে চান। তাহলে আমি এখানে উইথ এবং হাইট দেখতে পাচ্ছি 1000 আছে, আমি এখানে 4000 করে দিব। আপনি যদি 4000 বাই 6000 চান সেটা করে দিতে পারেন, যেভাবে আপনি চান আপনি সেভাবে এখানে সাইজ আর্টবোর্ডটা রেডি করতে পারেন। দেন আমরা যদি নিচে আসি, এক্সপোর্ট হবে, এটা কোন কোন ফরম্যাটে সেভ করবেন আপনি। সো এখানে আপনি চাইলে এআই ফরম্যাটে এক্সপোর্ট করতে পারেন, ইপিএস ফরম্যাটে, এসভিজি, পিএনজি, সব ফরম্যাটেই সেভ করতে পারেন। অর্থাৎ এইখানে আপনি ফাইলগুলোকে তৈরি করার পরে শুধুমাত্র কিন্তু অ্যাডোবি স্টকের জন্য না, আপনি চাইলে ফ্রি পিকের জন্য কিন্তু এখান থেকে ফাইল তৈরি করতে পারছেন। অর্থাৎ ফ্রি পিকে দিতে গেলে আমাদের দেখা যায় যে প্রিভিউ ফাইলটাও কিন্তু দিতে হয়, ইপিএস ফাইল সাথে জেপিজি ফাইলটা দিতে হয়। সো এখানে কিন্তু জেপিজি, যদিও ফরম্যাটটা এখানে উল্লেখ নাই, বাট জেপিজি ফাইলও তৈরি হবে। সো আমরা এখানে সবগুলোই তৈরি করব। দেন এখানে ইলাস্ট্রেটর সিসি সিলেক্ট রাখবেন এবং এখানে নিচে যেমন আছে তেমনই রাখবেন। দেন আপনি ওকে করে দেবেন। এখন যদি আমি ওকে করি, অ্যান্ড আপনি দেখবেন এখানে আবার অটোমেটিক আপনার ইলাস্ট্রেটরটা কাজ করতে থাকবে। অটোমেটিক আপনার ইলাস্ট্রেটর কাজ করবে এবং আপনার প্রত্যেকটা ফাইলকে 4000 বাই 4000 আর্টবোর্ডের মধ্যে সুন্দরভাবে সাজাবে। সো এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার পরে আমরা এটা দেখব ওপেন করে যে আর্টবোর্ড ঠিকঠাক আছে কিনা। ওকে, আমাদের সমস্ত ফাইল এক্সপোর্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে আমাদের সিগন্যাল দিচ্ছে। সো আমরা এখানে ওকে করে দিই। অ্যান্ড দেন এখন যদি আমরা আমাদের এক্সপোর্ট করা ফাইলগুলোকে দেখি, আমরা জেপিজি ফোল্ডারের ভেতরে যাই, দেন ট্রেস ফোল্ডারের ভেতরে আসি। এখানে আপনি দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফরম্যাটে আপনাকে কিন্তু ফাইলগুলোকে সেভ করে দিয়েছে। সো আমি যদি ইপিএসে যাই, দেন ইপিএসগুলো আমি দেখতে পাচ্ছি এখানে। আমি দুই একটা ইপিএস ওপেন করে দেখাই যে এই ইপিএসগুলোকে এক্স্যাক্টলি সঠিক আর্টবোর্ড সাইজে সেভ করা হয়েছে কিনা। সো আমি এখানে একটা ফাইল ওপেন করলাম। দেন আমি যদি এখানে আর্টবোর্ড সাইজটা একটু দেখি, ডকুমেন্ট সেটআপ থেকে এডিট আর্টবোর্ডস, দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন উইথ হচ্ছে 4000 বাই 4000, এটা পয়েন্টটা দেখাচ্ছে। আমরা যদি এটাকে পিক্সেলে দেখতে চাই, জাস্ট আমি আবার ডকুমেন্ট সেটআপ থেকে এখানে পয়েন্টটাকে পিক্সেল করে দিলাম, দেন ওকে করে দিই। এবার ডকুমেন্ট সেটআপ থেকে আবার যদি এডিট আর্টবোর্ডে যাই, দেখতে পাচ্ছেন এখানে 4000 বাই 4000 পিক্সেলে কিন্তু আমার আর্টবোর্ডটা সেভ করে ফেলা হয়েছে। অর্থাৎ আপনি এখন চাইলেই এটাকে মার্কেট প্লেসে আপলোড করতে পারেন। দেন আপলোড করার পরে আপনি আপনার কাজের গতি কিন্তু অনায়াসে বাড়াতে পারেন। সো এই স্ক্রিপ্ট ফাইলগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনার মনে হয় এগুলো আপনার কাজে লাগবে। সো এগুলো ইউজ করতে পারেন এবং প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দুইটা ব্যাপারই থাকে।
আহ, ভালো জিনিসটাও বুঝে আপনাকে ইউজ করতে হবে, দেন যেটাতে খারাপ হতে পারে সেটাও এড়িয়ে চলতে হবে। আপনি যদি শুধুমাত্র অটোমেশন প্রক্রিয়াতেই কাজ করেন, দেন দেখবেন যে আপনার হয়তোবা কিছু ফাইলের কোয়ালিটি ড্যামেজও হতে পারে। সো এই বিষয়গুলোকে একটু চেক করে নিতে হবে। দেন ম্যানুয়ালি কিছু ব্যাপার আপনি চেক করবেন এইভাবে, আপনার ফাইলগুলো ঠিকঠাক আছে কি না। এবং ইমেজ ট্রেস অটোমেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা উচিত, আপনি যখন ফুললি এই টাইপের ব্ল্যাক শিলুইট করবেন, তখন আপনার ইমেজ ট্রেসটা অটোমেটিক পারফেক্ট করাটা বেটার আর কি, খুব সহজ হবে। বাট আপনি যখন দেখা যাবে অনেক ডিটেল, অনেক শিলুইট থাকে যেগুলোতে ছোট ছোট দাগ থাকে, ঠিক আছে, ওই সমস্ত প্রম্পট, ওই সমস্ত ডিজাইন কিন্তু এখানে আপনি যখন ট্রেস করবেন তখন কিন্তু ফাইলগুলোকে নষ্ট হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। এই জন্য এই বিষয়গুলো একটু বুঝে শুনে কাজ করবেন, তাহলে আশা করি আর সমস্যা হবে না। অ্যান্ড যে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন।